কানাডায় জি7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে অতিথি হিসাবে হাজির প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের আমন্ত্রণেই তার এই সফর। বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে 10 ঘন্টায় করলেন 12টি বৈঠক। সম্মেলনের ফাঁকে দিনভর একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান, কখনো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে, আবার কখনো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে, আবার কখনো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গেও বৈঠক। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে বৈঠক থেকে কি কি বিষয় উঠে এসেছে, কিছু জানা গিয়েছে? দেখো, জি7 বৈঠকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি সাইপ্রাস যান এবং তারপর কিন্তু এই মুহূর্তে তিনি কানাডায় রয়েছেন এবং আজকে জি7 বৈঠকে বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে তার কথা হয়েছে, এছাড়াও একাধিক রাষ্ট্রনেতার সাথে কথা হয়েছে তার। ভারতের বিভিন্ন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মোদী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এই বৈঠকে, ঠিক তেমন ভাবে বিশ্ব শান্তি এবং যে বৈশ্বিক অস্থিরতা চলছে সেই বিষয়েও কিন্তু একাধিক আলোচনা হওয়ার কথা। তবে মোদীর এই জি7 বৈঠকে সব থেকে বড় যেটা টার্গেট, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে যুদ্ধ ঘোষণা করেছে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে ভূমিকা, সেটা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা এবং একই সাথে ভারত যাতে বাণিজ্যিকভাবে এবং কূটনৈতিকভাবে উপকৃত হয় এই যে জি7 সামিটের যে মূল 7টি দেশ আছে বা অন্যান্য যারা নিমন্ত্রিত সদস্য আছে তাদের কাছ থেকে, সে বিষয়ে কিন্তু একাধিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বেশ, সঙ্গে থাকো ইন্দ্রাণী।